পূর্ব বর্ধমান জেলা জুড়ে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান টাউন হলে। 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের অপপ্রচারের মোকাবিলা করতে কোমর বেঁধে নামছে তৃণমূল কংগ্রেস। শনিবার বর্ধমান শহরের টাউন হলে পূর্ব বর্ধমান জেলার সোশ্যাল মিডিয়া কর্মীদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। দলের পক্ষ থেকে এই কর্মীদের নাম দেওয়া হয়েছে ডিজিটাল যোদ্ধা। এই অনুষ্ঠানের উদ্যোক্তা এবং পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার জানান, যারা দিনরাত পরিশ্রম করে সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের মিথ্যে অপপ্রচারের যোগ্য জবাব দেয় এবং বাংলার উন্নয়নকে মানুষের সামনে তুলে ধরে, আজ তাদের এক জায়গায় করা হয়েছে। তাদের আগামী দিনের লড়াইয়ের কৌশল শেখানো হচ্ছে। কর্মসূচির মূল আকর্ষণ 2026 সালের বিধানসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কিভাবে প্রচার চালানো হবে সেই বিষয়ে একটি গাইডলাইন দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় যারা বাংলাকে ছোট করার চেষ্টা করছে বা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে ডিজিটাল যোদ্ধাদের সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য আইটি সেলের পক্ষ থেকে 4 জন প্রতিনিধি উপস্থিত থেকে এই প্রশিক্ষণ পরিচালনা করেন। জেলায় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় কর্মীদের এদিন সংবর্ধনা জানানো হয়। এদিনের এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে জেলার সমস্ত তৃণমূল বিধায়ক, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য বিশিষ্টজন এবং ডিজিটাল যোদ্ধারা উপস্থিত ছিলেন। মাঠের লড়াইয়ের পাশাপাশি নেট দুনিয়াতেও এবার টক্কর দিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। দেখুন, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, এবি ডিজিটাল যোদ্ধা। আমাদের জেলার যারা সোশ্যাল মিডিয়ায় অক্লান্ত পরিশ্রম করে, তারা বিরোধীদের যে অপপ্রচার তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সারা বাংলার বিরুদ্ধে যারা অপপ্রচার করছে, বাংলাকে যারা ছোট করছে, তাদের বিরুদ্ধে আমাদের ডিজিটাল যোদ্ধারা এগিয়ে চলেছে, লড়াই করছে, সোশ্যাল মিডিয়ায় অক্লান্ত পরিশ্রম করছে। তাদের আজকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি। তাদের ট্রেনিং সেশন আছে, তাদের সম্বর্ধনা জ্ঞাপন আছে এবং কিভাবে আগামী দিনে 26-এর নির্বাচনে সোশ্যাল মিডিয়ার ছেলেরা লড়বে সেই গাইডলাইন এখান থেকে আমরা তুলে দিচ্ছি। এখানে জেলার সমস্ত এমএলএ মন্ত্রীরা উপস্থিত আছেন এবং ডিজিটাল যোদ্ধারা উপস্থিত আছেন। সেই ট্রেনিং এখানে চলছে বর্ধমান শহরের টাউন হলে। রাজ্য আইটি সেল থেকে 4 জন উপস্থিত হয়েছেন যারা ট্রেনিং করাচ্ছেন। যোদ্ধা ছাড়া তো যুদ্ধে জয় করা যাবে না, তাই যোদ্ধা যারা হয়েছেন, আমি রাসবিহারীর কাছে খবর নিচ্ছি, আমাদের অভিষেক বাবু সেনাপতি, দলের সেনাপতি, তার নামে আছে এবি ডিজিটাল যোদ্ধা। যোদ্ধা শব্দটাকে গুরুত্ব দিন, বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন আসে না। আর যোদ্ধা যদি ফাঁকিবাজ হয়, যোদ্ধা যদি রেজিস্ট্রেশন করিয়ে যোদ্ধা সাজে, সেই যোদ্ধা ক্রিয়া পর্যায়ের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ব্রেন চাইল্ড যে ডিজিটাল যোদ্ধা, এটাকে সামনে রেখে বর্ধমান জেলায় যারা নবীন ডিজিটাল বা ডিজিটাইজেশনের বিষয়ে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, তাদের সমন্বয় ঘটিয়ে আজকের এই অনুষ্ঠান। এখানে কার নাম বলবো আর কার নাম বলবো না, পুরো বর্ধমান জেলায় যারা স্টাফ, যারা আমাদের মাননীয় বিধায়ক, মাননীয় মন্ত্রী, এমপি, এছাড়া জেলার বিদগ্ধ ব্যক্তি, দিদি ভাই, সবাই আমরা আছি। আমি আপনাদের সামনে আমার মনের যে অনুভূতি, এটা শেয়ার করতে চাইছি। স্বাধীনতার পর 79 বছরের এই সন্ধিক্ষণে এবারের নির্বাচন সব থেকে বেশি ক্রিটিক্যাল। এই লাইনটা যেন আমরা সবাই মনে রাখি। এত চাপ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আর যার নেতৃত্বে এখানে তোমরা প্রোগ্রাম করছো সেই রাসবিহারীকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আগামী দিন ওর আরো অনেক ভালো হোক। তোমাদের সকলে যুদ্ধে নেমে পড়েছো, আমি জানি এই যুদ্ধটা চলবে এখন অনেক দিন, সুতরাং তোমাদেরকে একটু দম নিয়ে নিতে হবে মাঝে মাঝে, কিন্তু কখনো হাল ছাড়লে হবে না। আমরা জানি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।
এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।